আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঢেঁড়স ভাজি। এটা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। তো ঢেঁড়সটাকে প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজি, তাই ভাজিতে তেলের পরিমাণটা বেশি লাগে। তো এখানে একটি পেঁয়াজ কুচি করে তারপর এটাকে তেলে দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিলাম। ঢেঁড়সগুলাকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আ সেই তেলে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে সবগুলো ঢেঁড়স দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঢেঁড়স ভাজি আমার খুব পছন্দের একটি খাবার। এটা আমি শখ করে খাই। তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এখন এর মধ্যে ৪ থেকে ৫ টা কাঁচামরিচ এড করে দিলাম। এখন হালকা মিক্সড করে নেব। এখন ভাজিটাকে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর চলে আসলাম। একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই ভাজিটা তৈরি করার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন নেই। এভাবে তৈরি করলে এটা খেতে খুবই মজা হয়। সহজ আর অল্প সময়ে এটা রান্না করা যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে সবজিটা বেশি নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। তারপর সবজিটা হালকা নরম হয়ে আসলেই তৈরি হয়ে যাবে মজাদার এই ঢেঁড়স ভাজি। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মজার রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।